বন্ধুরা এই হলো এই বছরের ভাইরাল শাড়ি অর্গানজা, মানে যেটা কিন্তু ভীষণ চলছে। কিন্তু অর্গানজার মধ্যে কিন্তু অনেক ধরনের আছে, আর আমি কিন্তু নিজের জন্য কিন্তু অর্গানজা কিনে নিয়েছি। আর আমার কাছে দেখতে পাচ্ছ অনেক ব্যাগ রয়েছে, আর এই ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় রয়েছে। এই বছর হলো আমার জীবনের সব থেকে বেশি জামা কাপড় কিনেছি, তাও আর দুর্গা পুজোর জন্য। মানে বুঝতেই পারছো এত জামা কাপড় আমার জীবনে আমি কিনিনি, মানে দুর্গা পুজোর জন্য। তো চলো আমি কিন্তু দেখাবো অর্গানজা আমি কি কি কিনেছি, তোমাদের অবশ্যই দেখাবো। আর এছাড়া আরো কি কি কিনেছি সবগুলো দেখাবো। আর এবছর অনেকগুলো টাকা চলে গেছে আমার এত জামা কাপড় কিনতে। তো চলো আমি এখন খুলে দেখাই যে আমার শাড়িটা ঠিক কেমন হলো। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে ঠিক কেমন লাগবে, কারণ আমার কিন্তু এই ধরনের শাড়ি নেই, ফার্স্ট আমি কিনলাম। তো কেমন লাগবে দেখো, পুরো পার্টি ওয়্যার। দেখো একবার শাড়িটা, চলো তোমাদের জন্য একটু আমি দেখাই। ঠিক এইরকম হবে শাড়িটা, পার্টটা একবার দেখো। আর যদি এভাবে পরি আর আমাকে কেমন লাগবে অবশ্যই জানাবে, কারণ এই শাড়ি কিন্তু একদমই আমি নিজের জন্য নতুন কিনেছি। আর দেখো কাজটা দেখো, পুরোটা কিন্তু স্টোন করা, পুরোটা স্টোন করা, পাটটা কতটা সুন্দর। তো এটা দেখেই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল, যার জন্য কিন্তু এটা আমি নিয়ে নিয়েছি নিজের জন্য। আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি, এখানে দেখো লেখা কি রয়েছে, বালাজি শাড়ি সেন্টার। কারণ বালাজি থেকেই কিন্তু আমরা বেশিরভাগ কেনাকাটা করেছি, কারণ ওখানে আমরা গিয়েছিলাম গতকালকে, তো সেখান থেকেই কিন্তু আমরা কিনে এনেছি। কারণ আমরা গিয়েছিলাম প্রমোশনের ভিডিও করতে, বাট গিয়ে এত শাড়ি এত জিনিস দেখে ভীষণ পছন্দ হয়ে গেছিল। তো চলো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে, আর পরে তো অবশ্যই তোমাদের দেখাবো একটা। এই দেখো এইটাও নিয়েছি আমি, এইটা অর্গানজা নাকি আমি ঠিক বলতে পারবো না। তো চলো তোমাদের দেখাই, মানে ওই রকম টাইপেরই অর্গানজার মতনই বা জিমিচুর মতনই। দেখো শাড়িটা, এই শাড়িটা অবশ্য বাঁধা রয়েছে। চলো আমি দেখি খুলতে পারি কিনা, তোমাদের দেখাই। দাঁড়াও, আমিও কিন্তু এই শাড়িটা কিন্তু ভেতরটা দেখিনি। এই দেখো, ওয়াও, এই দেখো শাড়িটা ঠিক পাটটা দেখো কেমন লাগবে আমাকে পরলে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। তো দেখো এইটা হলো পাড়, আর ভেতরের কাজটা মনে হচ্ছে এইরকম আছে, পুরোটা এরকম আছে। তো কেমন লাগবে অবশ্যই জানিও। তো চলো এখন নেক্সট দেখাই সবার জন্য কি কি করলাম। তো দেখো এইখানে এক ব্যাগ। তো চলো ফার্স্ট থেকে শুরু করি। হ্যাঁ, এই দেখো এটা রয়েছে একটা সুতির শাড়ি, এটা দিদিমার জন্য আনা হয়েছে, কারণ দিদিমা কিন্তু এমনি ভারী শাড়ি পরতে পারে না, যেই কারণে এটা আনা হয়েছে। আর এই দেখো এইটা রয়েছে মার জন্য, আর এটা কিন্তু পিওর তসর, এখানে কিন্তু মানে ডুপ্লিকেট নয়, একদম পিওর তসর। আর শাড়িটা দেখো কতটা সুন্দর, এই দেখো শাড়িটা, এই দেখো, ওয়াও, এই যে পুরো শাড়িটা ঠিক কেমন লাগছে অবশ্যই জানাবে। আর মাকে পরলে বিশেষ করলে কেমন লাগবে সেটাও কিন্তু জানাবে। কিন্তু এই শাড়িটা কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে, যার জন্য এই শাড়িটা আমরা নিয়েছি। যাই হোক চলো এখন পরে এগুলো ভাঁজ করবো আমি। এখানে রয়েছে দেখো জিন্স, এই যে জিন্স আর কি দেখাও তোমার, শুধু জাস্ট কালারগুলো দেখো। এটা কটন জিন্স আছে, আর এইটা রয়েছে একটু হালকা ড্যামেজের মধ্যে এই জিন্সটা রয়েছে। তো এই দুটো জিন্স হলো আমার দেওয়ারের জন্য, মানে ভাইয়ের জন্য রয়েছে এই দুটো। তো চলো নেক্সট দেখাই তোমাদের। এই দেখো এইটা রয়েছে, ওয়াও, দেখো কতটা সুন্দর আর কত সুন্দর লাগছে। আর এইটা হয়েছে বাবার জন্য। তো বাবাকে কেমন লাগবে এই শার্টটা পরে অবশ্যই তোমরা জানাবে কিন্তু। তো চলো নেক্সট দেখাই। দেখো এইটা কিন্তু মার জন্য। তো মার জন্য একটা শাড়ি অলরেডি তোমাদের দেখিয়েছি। তো এই দেখো এইটা হচ্ছে আর একটা শাড়ি, এটাও কিন্তু তসর, এটাও তসরের মধ্যে অন্য কালার। তো দেখো এই শাড়িটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে না? এই জন্যই নিয়েছি। মার কিন্তু এই ধরনের শাড়ি নেই, মানে তসরের মার শাড়ি নেই, যার কারণে তসরটাই আমরা নিয়েছি। তসরটা ভালো লেগেছে এবং নরম আছে বলে কি পরে আরাম পাবে, ওই জন্য এটা নিয়েছি। তো কেমন লাগছে আর মাকে পরলে ঠিক কেমন লাগবে জানিও। চলো এবার নেক্সট দেখাবো। এই যে ব্যাগটা দেখো, এত শপিং করেছি দেখো একবার, বালাজি শাড়ি সেন্টার থেকেই কিন্তু এটা নিয়েছি। চলো নেক্সট দেখাই। এই যে এইটা দেখো, বাক্সটা দেখেই মনে হচ্ছে না কত সুন্দর হবে। চলো খুলে দিলাম, দেখো ঠিক কতটা সুন্দর দেখো শাড়িটা না খোলাতেই। চলো এবার খুলে দেখাই। এই শাড়িটাও কিন্তু মায়ের জন্যই এনেছি। চলো এটা একটু দামির মধ্যে শাড়িটা এনেছি, কারণ একটু ভালোর মধ্যে শাড়ি এনেছি, কারণ এই শাড়িটা কিন্তু
মানে মা অনেক বিয়ে বাড়ি হোক, পুজো হোক, মানে একটু ভালো অকেশনে কিন্তু পরতে পারবে। আর এই ধরনের শাড়ি যেহেতু মার নেই, শাড়িটা ঠিক এইরকম, দেখো একবার ক্যাটালগটা দেখো। আর মা মানে আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি, তো দেখো ঠিক কেমন লাগছে। চলো খুলে দিলাম। এই যে শাড়িটা কতটা সুন্দর, কালারটা একবার দেখো, পুরো নিউডের ওপর, কিন্তু নিউড কালারের ওপর এই যে শাড়িটা। আর বেশি খুললাম না, তো দেখো নিউড কালারের ওপর। আর এই শাড়িটা কিন্তু সবাইকে ভালো লাগবে, যেমন আমাকে ভালো লাগবে তেমন মাকেও কিন্তু ভালো লাগবে। আর শাড়িটা এতটা সফট, ভীষণ সফট, মানে পরলে মনে হয় শাড়ি পরেছে, এত সুন্দর, এত নরম, মানে ভীষণ ভালো শাড়িটা। যেই কারণে এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছে বলে এটা আমরা নিয়ে এসেছি মার জন্য। তাহলে এটা পরতে পারবে একটু ভালো অকেশনে, এটা পরার জন্য বেশ ভালো। চল, এই শাড়িটার নাম কিন্তু বালুচরি, মানে বালুচরি তো খুব নাম, তো বালুচরিরই কিন্তু একটা মডেল, কারণ অনেক রকম বেরিয়েছে। বালুচরির মধ্যেও কিন্তু অনেক আছে, কম দাম বেশি দাম, এটা একটু ভালো দামের মধ্যে, বেশি দামের মধ্যে। দামটা তোমাদের আর বললাম না। যাই হোক, চলো এবার দেখাচ্ছি। এই দেখো, এই পাঞ্জাবিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি, কারণ ওর এইটা ওর বেশ পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর, ইয়েলো কালার, আর এত সুন্দর হলুদ কালারটা বেশ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু চিকনকারি পাঞ্জাবি আছে। তো চলো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এটা তো পরবেই অবশ্যই, পুজো আসছে সামনে, পরতে তো হবেই। তো চলো নেক্সট তোমাদের দেখাই। এখানে রয়েছে জামার পিস, প্যান্টের পিস এবং প্যান্টের পিস। কারণ এই যে প্যান্টের পিসগুলো দেখছো, এই দুটো প্যান্টের পিস বাবার জন্য এবং তোমাদের দাদার জন্য, মানে দুটো বাবার আর দুটো তোমাদের দাদার জন্য। প্যান্টের পিস আর খুলে কিছু দেখালাম না, কিন্তু এটা হলো রেমন্ডের প্যান্টের পিস। আর রেমন্ডটা খুব ভালো কোম্পানি, যে কারণে ওরা পরতে খুব ভালোবাসে, সেই জন্য এই প্যান্টের পিসগুলো নিয়ে এসেছি। ফর্মাল পোশাক পরতে গেলে প্যান্টের পিস দিয়ে বানিয়ে পরলে না খুব সুন্দর লাগে, যে কারণে এই চারটে, দুটো তোমাদের দাদার আর দুটো মানে আমার শ্বশুর মশাই। আর এটা হয়েছে বাবার জন্য এনেছি, এটা খুলে দেখালাম না, ভেতরে তো এরকমই আছে। তো এটা বাবার জন্য পিস নিয়ে এসেছি, একটা পিস এবং একটা শার্ট, দুটো নিয়ে এসেছি। চলো নেক্সট হচ্ছে গিয়ে এই একটা ব্লাউজ এনেছি। এই ব্লাউজটা খুবই কম দামের মধ্যে আমি পেয়েছি, যেই কারণে নিয়ে এসেছি। অর্ডিনারি আর কি পরতে পারবো, তো কেমন লাগবে অবশ্যই জানিও। তো চলো এগুলো হয়ে গেল। এত শপিং করেছি তোমাদের দেখে উঠতে পারছি না। চলো এই দেখো, এখানে রয়েছে, এগুলো বালাজি থেকে আনা নয়, এগুলো কিন্তু অন্য জায়গা থেকে আনা হয়েছে। তো তাহলে এই দেখো, এখানে একটা শাড়ি এনেছি মার জন্য, কেমন লাগবে অবশ্যই জানিও। এই দেখো শাড়িটা ঠিক এইরকম। এটা হচ্ছে গিয়ে এটা তাঁতের মধ্যেই একটা, অন্য কি নামটা জানাবে আমার ঠিক মনে পড়ছে না। তো এই শাড়িটা দেখো কেমন লাগছে, সাদার ওপর আর কি। শাড়িটার নাম আমি জানি না, কিন্তু এইগুলোর দাম একদমই কম, মানে কমের মধ্যে আর কি। তো এগুলো সুতির ওপর, তো নর্মাল পরার জন্য আর কি কিনেছি। তো কেমন লাগছে জানিও, এটাও ট্রেন্ডিং এ চলছে এখন কিন্তু। দেখো এই একটা জামদানি রয়েছে, এইটাও বেশি দামের মধ্যে না, যেগুলো দামের মধ্যে না সেগুলো আমি বলেই দিচ্ছি, এটাও কম দামের মধ্যেই। এই দেখো শাড়িটা, এরকম শাড়িটা কেমন লাগবে পরলে জানিও, কারণ এগুলো পরে অবশ্যই ভিডিও বানাবো আমরা। আর এইগুলো রয়েছে, এগুলো একদমই অর্ডিনারি আর কি, কিনে এনেছি যদি লাগে। এই দেখো এগুলো একদম কম দামের মধ্যে রয়েছে, এগুলো হ্যান্ডলুমের যেইগুলো আছে ওই ধরনের। এই যে এই শাড়িটা দেখো সাদার উপর কতটা সুন্দর, সেই জন্য এগুলো নিয়ে এসেছি। আর একটা আছে, এইটা আমার জন্য নিয়েছি। অলরেডি তোমরা ভিডিও দেখেছো, কারণ আমরা প্রমোশনের যখন ভিডিও করতে গেছিলাম তখনই কিন্তু আমরা এগুলো কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা দেখো, এটা আমি দুর্গাপুজোর জন্য নিয়ে এসেছি, কারণ অঞ্জলি দিতে বা দশমীর দিন কিন্তু এই দেখো দুর্গা ঠাকুরের মূর্তি আঁকা ওখানে, এবং পুরো শাড়িতে কিন্তু দুর্গা ঠাকুরের মুখটা আঁকা রয়েছে। তো কেমন লাগবে অবশ্যই জানিও। আর চলো শাড়ি তো তোমাদের দেখিয়ে দিলাম, শাড়ি জামা কাপড় সবই দেখিয়েছি। আর এছাড়াও কিন্তু আমি শাড়ি কিনেছি, কিন্তু সেই শাড়িগুলো আমি অলরেডি পরে ফেলেছি, তাই তোমাদের ভাবছি আর দেখাবো না, কারণ আমি যেটা পরে ফেলেছি সেটা পরা হয়ে গেছে। কিন্তু এতগুলো জিনিস কিনতে বুঝতেই পারছো অনেকগুলো টাকা গেছে, সিরিয়াসলি অনেক টাকা। আমি টাকাটা মেনশন করলাম না, কিন্তু অনেকগুলোই টাকা গেছে। তো চলো এবার দেখাবো, আমি কিছু চুড়িদারও কিনেছি, তো সেইগুলো দেখাবো। ভাবছো যে শাড়িতেই থেমে আছি, শাড়িতে থেমে নেই, বুঝতে পারছো, এতগুলো আবার চুড়িদারও কিনে নিয়ে এসেছি। মানে এবার পুজো আমারই বাজার, আর কারণ না, এবার আমারই বাজার। চলো এই যে এবার বলি, এগুলো কিন্তু এনেছি সোদপুর পঞ্চননতলা। আর এই যে দোকানটার নাম হলো সুস্মিতা এন্টারপ্রাইজ। এখানে সিরিয়াসলি ভীষণ সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, নাইটি ভীষণ সুন্দর পাওয়া যায়, কোয়ালিটি খুব ভালো। মানে এটা কিন্তু প্রমোশন নয়, এটা আমি নিজে বলছি, নিজের কিনে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। তো তোমরা অবশ্যই যেতে পারো, কিনতে পারো, ভীষণ সুন্দর। আর ওদের বিহেভিয়ার বহুত ভালো, মানে সত্যি খুব ভালো। তো চলো তোমাদের দেখাই যে আমি কি কি কিনলাম। এইটা হলো একটা
3 পিস। সেলাই তো অবশ্যই করতে হবে, কারণ আমি এত মোটা হইনি এখনো। তো কেমন লাগবে দেখো, কালারটা কতটা সুন্দর। আর এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক কালার রয়েছে। তো চলো, এইটা নিয়েছি দেখো, এইটাও খুব সুন্দর, কিন্তু এটা 2 পিস আর কি। এই যে এটা দেখো এইরকম, মানে এটা একদম সুতির নর্মালের মধ্যে এইটা, এবং তার সাথে একটা প্যান্ট রয়েছে। আর এটা রয়েছে একটা হোয়াইটের ওপর, দেখো একটা কিন্তু হোয়াইটের ওপর রয়েছে। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এটা হোয়াইটের ওপর রয়েছে, আর এটার সাথে কিন্তু ওড়না রয়েছে, প্যান্ট রয়েছে। আর তারপর দেখো এখানে রয়েছে কিন্তু, এখানে আরেকটা আমি নিয়েছি চুড়িদার। তো এটাও কিন্তু 3 পিস। এটার সাথে দেখো এই দেখো প্যান্ট রয়েছে এবং কিন্তু ওড়নাও রয়েছে। তো মানে বুঝতে পারছি এখন বানাতে হবে না, এত সুন্দর সুন্দর যদি কিনতেই পাওয়া যায়, তো বানাবো কি জন্য পিস কিনে। আর এত সুন্দর কালেকশন, ভীষণ ভালো। তোমরা অবশ্যই যেতে পারো সুস্মিতা এন্টারপ্রাইজে, গিয়ে তোমরাও তোমাদের মতো করে নিতে পারো। আর ভীষণ দামটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস, মানে কোনো বেশি দাম না। যদি মনে করো খুব বেশি দাম না, কিনতে পারবে। তো যাই হোক, চলো, এই হলো আমার পুজোর বাজার। দেখতেই পাচ্ছ আমার খাট পুরো ভরে উঠেছে আমার পুজোর বাজারে। তো তোমরা জানিও আমার পুজোর বাজার ঠিক কেমন হলো। আর চলো, তোমাদের আবার দেখাবে নতুন কোনো দিন নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কি কি বাজার করেছে সেগুলো দেখানোর ছিল। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।